সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কাজ করেছেন নিকি হ্যালি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সেই ট্রাম্পের সঙ্গেই দলীয় প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন, শেষ পর্যন্ত সরে যেতে হয়েছে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে কম জল ঘোলা হয়নি। মনোনয়ন দৌড়ে টিকতে না পেরে নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন তিনি। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন ট্রাম্পের আমলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। এজন্য সাবেক নিয়োগদাতা ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছিল তাকে। দলীয় মনোনয়নের দৌড়ে ট্রাম্পের সামনে সবচেয়ে বেশি সময় ধরে টিকেও ছিলেন। অবশেষে গত মার্চে সরে দাঁড়ান তিনি। 22 মে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন নিকি হ্যালি। তিনি বলেন, ট্রাম্প নিখুঁত নন, তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন বিপর্যয়কর। নিজ দলের মধ্যে যারা ট্রাম্পকে সমর্থন করেন না, তারা নিকি হ্যালিকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন জুগিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে রিপাবলিকান প্রাইমারিগুলোতে ভালো ফল করতে ব্যর্থ হন তিনি। ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে রক্ষণশীলদের সামনে দেওয়া ভাষণে ট্রাম্প বাইডেন দুজনেরই সমালোচনা করেন নিকি হ্যালি। তিনি বলেন, আফগানিস্তানে একটি পরাজয়ের নেতৃত্ব দিয়েছেন বাইডেন। ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে তিনি কিছুই করেননি, এমনকি সম্প্রতি ইসরায়েলকে নেকড়ের মুখে ছুড়ে দিয়েছেন। নিকি হ্যালি বলেন, একজন ভোটার হিসেবে আমি তাকেই প্রেসিডেন্ট হিসেবে চাই, যিনি আমাদের মিত্রদের সঙ্গে থাকবেন, সীমান্তকে সুরক্ষিত করবেন, পুঁজিবাদ এবং স্বাধীনতাকে সমর্থন করবেন, যিনি বুঝতে পারবেন আমাদের বেশি বেশি নয় বরং কম ঋণ দরকার, এমন একজনকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। হ্যালি বলেন, এসব নীতিতে ট্রাম্প নিখুঁত নন, কিন্তু জো বাইডেন বিপর্যয়কর, তাই আমি ট্রাম্পকেই ভোট দেব। মতবিরোধ থাকার পরও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়ে দিলেও নিজের সমর্থকদের ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাননি সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।